শাকিব খানের তাণ্ডব সিনেমার নায়িকা কে হবেন, এই নিয়ে এলো একটি বড় সংবাদ। অন্যদিকে আফরান নিশোর দাগি সিনেমা থেকে একটি টাইটেল ট্র্যাক এসেছে, যদিও সেটা এসেছে 26শে মার্চ। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা গিয়েছেন আফরান নিশো নিজেই। তো কেমন ছিল এই গানটি সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে শুরু করা যাক শাকিব খানের তাণ্ডব সিনেমা দিয়ে। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের পরবর্তী সিনেমা অর্থাৎ তাণ্ডবের নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে এবার সেই গুঞ্জনই বোধহয় সত্য হলো। আসন্ন ঈদুল আজহায় তাণ্ডব নিয়ে আসছেন রায়হান রাফি। চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে শুরু হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং। ইতিমধ্যে শুটিং এ অংশ নিয়েছেন শাকিব খান এবং জয়া আহসান। আজ 28শে মার্চ শাকিব খানের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষেই আসতে পারে তাণ্ডবের ফার্স্ট লুক। সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পরে প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে তাণ্ডবে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হতে যাচ্ছে সাবিলা নূরের প্রথম সিনেমা, সেটাও মুখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। তবে কিছুদিন আগে শাকিব খানের বিপরীতে কাজ করা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সাবিলা নূর বলেছিলেন, কথা হচ্ছে, তবে বিস্তারিত কিছু এখনই বলতে চাই না। একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার। অনেক সময় দেখা যায় সবকিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায়, তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এর আগেও একবার সিনেমার শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায়, তাই শুটিং এ যাওয়ার আগে এখন আর কিছু বলতে চাই না। জানা গেছে সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান। এছাড়া সিনেমাটিতে মাত্র 40 সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক নায়ক। সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরো জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলের হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প। তাণ্ডবের গল্প রায়হান রাফি নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই ছবি। এখন বলো তোমরা এই মুভির জন্য কতটা এক্সাইটেড? এবার আসা যাক আফরান নিশোর কাছে। যেটা কেউ ভাবেনি সেটাই করে দেখালেন অভিনেতা আফরান নিশো। অভিনয় তিনি কি করতে পারেন সেই ক্ষমতার কথা জানা আছে সকলের, কিন্তু এবার সেই চেনাগুলি থেকে বের হয়ে একদম ভিন্ন পথে হাঁটলেন আফরান নিশো। গেয়ে ফেললেন গান, তাও আবার সরাসরি প্লেব্যাক। মানে সিনেমার জন্য ঈদে মুক্তি প্রতীক্ষিত দাগি সিনেমার শিরোনাম সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। গানের কথা, তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মার ততবার জাগি। ঠিক যেন দাগি সিনেমার দাগি হয়ে নিজের কথাগুলো বলছেন গানে গানে। 26শে মার্চ রাতে গানটি প্রকাশ পেয়েছে অনলাইনে। রাসেল মাহমুদের কথায় গানটি সুর ও সঙ্গীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গিয়েছেন নিশো। গানটিতে আফরান নিশো কণ্ঠ দেওয়ার পরিকল্পনা হঠাৎ করেই। নিশো জানতেন না কিছুই। আফরান নিশোর মতে এটা তার জন্য একরকম সারপ্রাইজ। আফরান নিশো বলেন, প্রযোজক শাহরিয়ার শাকির একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলো কেমন লেগেছে। আমি বললাম ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল, গানটা নিয়ে কি করা যায়। এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয় গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়। গানটিতে যুক্ত হওয়ার গল্প বলেন আফরান নিশো। গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে, তাই সংশ্লিষ্টরা চেয়েছেন দাগি সিনেমার দাগি চরিত্রে যিনি, তার কণ্ঠে গানটি সবচেয়ে বেশি মানাবে। নিশো বলেন, গানটিতে কণ্ঠ দেওয়ার কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে, তাই আমি গানটিতে কণ্ঠ দিতে রাজি হয়েছি। গানে এবারই প্রথম নয় আফরান নিশোর অভিজ্ঞতা। অনেক বছর আগেই নাটকের জন্য কিছু লাইন গিয়েছিলেন আফরান নিশো। সেই গানের সুরকার ও গীতিকার ছিলেন তিনি নিজেই। সঙ্গীত নিয়ে তার জানাশোনা ও আগ্রহ যে কিছু আছে তা বোঝাই যায়, তাই অনেকদিন পর গান গাইলেও ব্যাগ পেতে হয়নি নিশো। তিনি বলেন, খুবই এনজয় করেছি গানটি গাওয়ার সময়। একটু নিচু স্বরে যতটা সম্ভব অ্যাগ্রেশন আনার চেষ্টা করেছি। তো গানটি কি তোমরা শুনেছো? যদি শুনে থাকো তাহলে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না।